আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ নিয়ে হাজির হলাম। আরশি ভ্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। সবাই আশা করছি ভালো আছেন। এই তো দেখতে পাচ্ছেন এটা ছিল মূলত দুপুরেরই খাবারের আয়োজন। আমি ভাতটা রান্না করে নিয়েছি। তারপর এটা হচ্ছে ছোট মাছ ফ্রাই করে নিচ্ছি। এক পার্ট অলরেডি হয়ে গিয়েছে। ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি পাশে। এখন হচ্ছে আমি একটু বাঁধাকপি ভাজি করে নিব ডালের জন্য। আর বাঁধাকপির জন্য আমি একসাথেই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি যাতে আমার সময়টাও বাঁচে। পেঁয়াজও কিন্তু ভেজে নিতে প্রায় ২-৩ মিনিটের মতোই লাগে। আজকে খুবই অলস একটা দিন পার করলাম। তো একটু লেটে উঠেছি। দুপুরের রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। মাছগুলো কুটেছিলাম। তারপর এসেছি রান্না করতে। আবার ভাত পাঠাতে হবে আরশির আব্বুর জন্য দোকানে। তো যথাসময়ের ভিতরেই করতে হয়, যতই ব্যস্ত থাকি না কেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে আপনারা আপনাদের সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখতে পারেন আমি ভিডিও দেওয়া মাত্রই। ইনশাআল্লাহ ভিডিওর কোনো না কোনো পর্যায়ে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে। এই তো আজকের দুপুরের রান্নার সাদামাটা আয়োজন। আপনাদের কাছে কেমন লাগলো? এই তো আমি মাছটা অপর পিঠে ফ্রাই করে নিচ্ছি। আমার ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে। তো আমি একটু বেড়ে নিচ্ছিলাম। এর ফাঁকে কখন যে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছে আমি বুঝতেই পারিনি। তো আবার অন করে দেখলাম যে ভিডিও কিছুই আসেনি। তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত দোকানে যেগুলো যাবে। এই তো ডাল। আজকে আমি আমার একটা সিগনেচার আইটেম রান্না করেছি। ডালটা হচ্ছে আমি বাগার দিয়েছি কালো জিরা দিয়ে আর কাঁচামরিচ, তারপর হচ্ছে শুকনা মরিচ, তেজপাতা, এক কোয়া রসুন এগুলো দিয়ে আমি বাগার দিয়েছি। এতে করে স্বাদ আর ঘ্রাণ দুইটাই অনেক ভালো আসে। এই ডালটা মূলত আমি রান্না করলে সবাই প্রশংসা করে। আসলে কেউ তো আর রেসিপি জিজ্ঞেস করে না, তো কাউকে বলাও হয় না। সবাই শুধু বলে ডালটা ভালো হয়েছে, মজা লেগেছে। তো চা তো সবাই খায়, ভাত তো সবাই রান্না করে, তরকারি তো সবাই রান্না করে। কিন্তু একেকজনের হাতের উম যশ, রান্নার টিপস, ট্রিক্স গুলো একেক রকম হয়ে থাকে, যার কারণে রান্নার স্বাদগুলো ডিফারেন্ট আসে। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। ভিতরের বক্সটাতে আমি ডাল দিয়ে নিয়েছি যাতে বাইরের বক্সে দিলে সারা বাটিতে হয়তো রাস্তায় পড়েও যেতে পারে, অনেক সময় এরকমটা হয়। তো আমি উপরে যে ছোট বাটি ওটাতে একটু ভাজি দিলাম। আর হচ্ছে একটা প্লাস্টিক দিয়ে পলিথিন দিয়ে আমি কয়েকটা মাছ যেগুলো ছোট ওগুলো দিয়ে নিচ্ছি যাতে ওগুলো বেশি মচমচে যেগুলো ওগুলোই দিয়েছি। বড়গুলো ফ্রাই হতে তো একটু সময় লাগে তুলনামূলক ছোটগুলোর থেকে। তো দেখেন কথা বলতে আমি কিন্তু পাশে ভুলে গিয়েছি, আমার যা একটু তরকারি দিয়ে দিয়েছিল। ওইগুলো দিতে ভুলে গিয়েছি। তো আমি এগুলো রেডি করে নিচ্ছি শপিং ব্যাগে যাতে নিতে আসলে খুব দ্রুত দিতে পারি। বাকি বাটির তরকারিগুলো রয়ে গিয়েছে। এগুলো রাতে দেওয়া হবে আরকি, যদি কোথাও দাওয়াত না থাকে। এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা কোনো এক প্রকার ঘন্ট আরকি। কাঁঠালের বিচি সহ কয়েক প্রকারের সবজি দিয়ে রান্না করা। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।